বলে যে তার জায়গার চিকেনের দাম আলাদা, আমার জায়গার চিকেনের দাম আলাদা, এইটা দিয়ে লজিক দেয় তো অডিয়েন্সকে। আমি বলছি আমার বনগাঁ চিকেনের দাম যদি 220 টাকা হয়, হয়তো কলকাতা 250 টাকা কিংবা 270 টাকা, সেখানে 49-এর জায়গায় 59 হতে পারে। তাই বলে 89, 100 এরকম হয় না, এটাই লজিক। নতুন একটা দিন, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আর আজকে আমি চলে এসেছি বনগাঁ শহরে। আর বনগাঁ শহরে মাত্র 49 টাকায় কিন্তু পাওয়া যাচ্ছে পোলাও, 2 পিস চিকেন কষা, তারপরে ফ্রাইড রাইস, 2 পিস চিকেন কষা। কী করে দিচ্ছে, সত্যি কি ভালো খেতে, সত্যিও কি চিকেনটা ভালো, সব কিছু শেয়ার করবো আমার এই ভিডিওর মাধ্যমে। তো চলো ভিডিওটা বেশি না কথা না বলে ভিডিওটা শুরু করা যায়। চলো খাই দোকানে, যেটা হচ্ছে বনগাঁ স্টেশন রোড। আর এখানে কী কী পাওয়া যায়, ফ্রাইড রাইস, পোলাও, চিকেন কষা, আটা রুটি, তরকা, সব কিছু পাওয়া যায়। আর দিদির দোকানের নাম্বারটা কিন্তু শো করে দিয়েছি। আর এদিকে কিন্তু দিদি রান্না করছে। দাদা দিদি রান্না করছে তো, কি রান্না হচ্ছে এখন? এখন ফ্রাইড রাইসের তোড়জোড় চলছে। এখন ফ্রাইড রাইস তৈরি হচ্ছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা কি কি আছে একটু বলে দাও। এর মধ্যে বিনস আছে, গাজর আছে, ক্যাপসিকামটা ওই যে রয়েছে, পরে ভেজে দেব যখন ড্রাই ফ্রুট দেবো তখন। আর এর মধ্যে তো এমনি গরম মশলা গিয়েছে, তেজপাতা গিয়েছে। আচ্ছা, আর রাইসটা কি, মানে কোন রাইসটা ইউজ করছো তোমরা? বাসমতি চাল। বাসমতি চাল, তাই তো? আচ্ছা একটু রাইসটা একটু হালকা তুলে দেখাও দেখি। আচ্ছা এই হচ্ছে বাসমতি রাইস, দিদি বাসমতি রাইস কিন্তু ইউজ করছে। আচ্ছা তোমাদের প্রাইসটা কি আছে? 49 আছে। 49 মানে 49 টাকা, তাই তো? 49 টাকা 2 পিস চিকেন কষা দিয়ে। 2 পিস চিকেন কষা দিয়ে কি করে দিচ্ছ? লাভ কম থাকছে, কিন্তু আশা রাখছি সেলের না লাভ দাঁড়াবে। অনেকে তো কমেন্টস তো নিশ্চয়ই করবে যে না অনেকে বলছে মরা মুরগি, তা সারাদিনে কি 10 কিলো আমাকে মরা মুরগি দেয় কোনো দোকান? হ্যাঁ, দোকানদার আমার মাংস সামনের দোকান থেকে আসে, তারামা চিকেন সেন্টার থেকে আসে, এই 3-4টে দোকান পড়ে, সেখানে গিয়ে জিজ্ঞাসা করতেই পারে। আমার পেমেন্ট অনলাইন হয়, সেটাও আমি দেখাতে পারি। তাহলে মরা মুরগির ব্যবসা এত ভালো চলছে এক দোকানের থেকে? অনেকেই বলছে এত কমে দিচ্ছে, নিশ্চয়ই মুরগি না। প্রথম কথা, দ্বিতীয় কথা, মরা মুরগি অসম্ভব। একবার চেক করে দেখো। হ্যাঁ অনেকে তো কমেন্টস করবে, আসার জন্য বারবার বলা হচ্ছে একবার চেক করে দেখো মরা মুরগির টেস্ট কেমন হয় আর ভালো মুরগির টেস্ট কেমন হয়। থেকে বড় কথা, এই খাবারটা আমার মেয়েও খায় প্রতিদিন, আমার মেয়েও খায়। আমি নিশ্চয়ই আমার মেয়ের খারাপ চাইবো না। হ্যাঁ সেটা তো অবশ্যই। আমার এখানে কোনো রকম 2 নম্বরে কিছু নেই, এখনো পর্যন্ত কি থাকবে না। আচ্ছা আর কদিন হলো দোকানের বয়সটা? আজকে দিয়ে 29 দিন। আজকে নিয়ে 29 দিন। আচ্ছা রেসপন্স কেমন পাচ্ছ? ভালো, অনেক ভালো। হ্যাঁ। আচ্ছা কটা থেকে কটা অবধি খোলা হয়? 2টো থেকে রাত 8টা পর্যন্ত খাবার অ্যাভেলেবেল থাকবে। আচ্ছা এছাড়া আর কি কি পাওয়া যায়? ফ্রাইড রাইস থাকবে, চিকেন কষা থাকবে, বাসন্তী পোলাও থাকবে। আর হ্যাঁ, চিলি চিকেন থাকছিল, কিন্তু আমি এখন দিতে পারছি না। আমার একটু শরীরটা খারাপ, মেয়ের শরীর খারাপ বলে, মানে এই আগুনের কাছে থেকে থেকে ঠান্ডা গরমে জ্বর দুজনারই। আচ্ছা তোমার হচ্ছে ফ্রাইড রাইসের হচ্ছে প্রাইসটা একটু বলে দাও। 49 টাকা। বাসন্তী পোলাও তাই 49-49-এরই কম্বো এটা। চেষ্টা করবো এই 49-এর মধ্যে আরো নতুন নতুন কিছু আনার। আচ্ছা আচ্ছা সবই 49 টাকা নাকি মোটামুটি? হ্যাঁ, আর হ্যাঁ, এই যে লেখাই আছে পোলাও এবং চিকেন কষা দিয়ে 49। চলো খাই রেস্টুরেন্টের নাম, এই হচ্ছে দিদির ব্যানার, ঠিক আছে? তো চলো দিদি কিভাবে কি রান্না করে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। সেদ্ধ হয়ে গেছে, রাইস এখন যাচ্ছে ঝুড়িতে ঝুরঝুরে করার জন্য নাকি? কি দিচ্ছ? এবার চিনি দিলাম। চিনি গেল? হ্যাঁ। আর পরিমাণ মতো, তাই তো? হ্যাঁ, নিজের অসুস্থতার কারণে চিনিটা ডাস্ট করা হয়নি, গোটা গোটা দিলাম। অন্যদিন চিনি ডাস্ট করে দিই যেন সহজে মিশে যায়। এটা হচ্ছে কাজু। হ্যাঁ অনেক জায়গায় হচ্ছে ডাস্ট করে দেয়, এটা কাজু গুলো, তাই তো? কাজু, হ্যাঁ। এটা কিশমিশ। এটা ঘি। এখন ঘি যাবে, তাই তো? হ্যাঁ এখন ঘি যাবে। আমার নিজের তৈরি না, এটা একটা দোকান থেকে কিনে আনা। এই দোকানটায় বেশিরভাগ ঘি বিক্রি করে, কিন্তু কোয়ালিটি ভালো, খারাপ না। স্মেলটা না, এটা কি দিচ্ছ? গরম মশলা দিলাম। সব দেওয়া কমপ্লিট, এবার মিক্সড করব।
যাচ্ছে নাকি? হ্যাঁ। পার্সেল গেলে কি এক্সট্রা কোনো চার্জ হয় নাকি? না 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 না, একই প্রাইস? হ্যাঁ। 49। 49। আর চিকেন কষা 2 পিস? 2 পিস। এই যে। এই হচ্ছে কোয়ান্টিটি, তাই তো? হ্যাঁ, একজনের পক্ষে ঠিক আছে, আশা রাখি। আর এই হচ্ছে লাল লাল কষা কষা চিকেন, তাই তো? হ্যাঁ। হ্যাঁ, মাত্র 49 বিরিয়ানি না, টাকায় কাকিমা। কম্বো ফ্রাইড রাইস আর চিকেন কষা 2 পিস দিয়ে। না এখনো বানাবো, মানে দুটোর থেকে অ্যাভেলেবেল তো, তার মধ্যে হলুদ। হলুদ? আচ্ছা, এটা কি এখন পোলাও রেডি হচ্ছে? আচ্ছা, ফুড কালার ইউজ হয় না নাকি? আরে বাবা, দিদি তো হলুদের বাক্স নিয়ে আসছো দেখছি। এটা সানরাইজের হলুদ, পাশের দোকান থেকে যা নেওয়া হয় ওখান থেকে শুনে দেখি কোনো আচ্ছা তেল দিলাম, ভাতটা কোনো ঝুরঝুরে হবে, আচ্ছা, এখন কি হচ্ছে, কি রান্না করছো? পোলাও রেডি হবে। বাসন্তী পোলাও? আহা, কালারটা তো দারুণ এসছে। হ্যাঁ, এটা পুরোটাই হলুদের কালার, হলুদের কালার? কোনো ফুড কালার নেই। ফুড কালার ইউজ হয় না তো? দেখো কিন্তু। যে কোনো দিন না বলে এসে ভিডিও করবে, যে কোনো দিন এসে পরিচয় দেবে না, কোনো ব্লগার এসে বুঝতে পারবে। আচ্ছা আচ্ছা, হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, একদম সেদ্ধ রেডি। আর এখন কি মানে সার্ভের জন্য ফ্যানটা রেডি চলছে, তাই তো? হয়নি। হ্যাঁ, ফ্যানটা ঝরছে, এরপর এর মধ্যে ড্রাই ফ্রুট দেবো, মশলা দেবো, ঘি দেবো, রেডি করে দেবো। আচ্ছা আচ্ছা, এখন কি পোলাও রেডি হচ্ছে? হ্যাঁ, এই যে কাজু যাচ্ছে। কাজু যাচ্ছে? আহা, এটা কি যাচ্ছে? এটা কিশমিশ যাচ্ছে। কাজু কিশমিশ? হ্যাঁ। ঘিয়ের ডাব্বাতে ঘি ছিল না? কি দেবো দাদা? দেবো, এইগুলো হচ্ছে। এখন ঘি দিচ্ছ নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন ঘি দিচ্ছে দিদি। হ্যাঁ, পার্সেল দেবো। জিতু, দাদাকে পার্সেল দিত। জিতু, ওই দাদাকে পার্সেল দে। প্রায় কি রেডি? রেডি স্যার। দেখতেই পাচ্ছি দিদির দোকান থেকে নিয়ে নিয়েছে ফ্রাইড রাইস আর হচ্ছে চিকেন কষা, তাই তো ভাই? কেমন লাগছে খেতে? টেস্ট ভালোই আছে। 49 টাকার ভিতরে কি মনে হচ্ছে? ঠিকই আছে। অনেক জায়গায় তো খেয়েছো, তাই এর ভিতরে ডিফারেন্স কি পাচ্ছ? এটা অন্যরকম, তাই তো? আচ্ছা, রাইস ফাইস সেদ্ধ ফেদ্ধ সব ঠিকঠাক আছে তো? ঠিকঠাকই আছে, মানে হ্যাঁ হ্যাঁ, রাইসের ভিতর যেটা দিচ্ছে ঠিকঠাকই দিচ্ছে। ও আচ্ছা, আজকেই প্রথম নাকি আগেও খেয়েছো? আজকে সামনে জানতাম না, হট করে এখন যাচ্ছিলাম পথে দেখছি বিক্রি হচ্ছে ভালো। ও, এই জন্য এসে, তাই তো? আচ্ছা আচ্ছা, তো এই রান্না বান্না তো পুরো কমপ্লিট নাকি? হ্যাঁ কমপ্লিট, আবার শেষ হয়ে গেছে, আবার রেডি করতে হবে। আবার রেডি হচ্ছে? তাই এখন কি হ্যাঁ। কি আছে একটু দেখাও আমাদের। এখন এই যে লাল লাল চিকেন কষা রয়েছে, আচ্ছা, আর এই যে রাইস শেষ, এক ডেচকি ছিল, আর বাসন্তী পোলাও এই পজিশন। বাসন্তী পোলাও তো শেষ প্রায়। হ্যাঁ হ্যাঁ, আবার রেডি করবো। আবার রেডি হবে, তাই তো? হ্যাঁ, আবার আচ্ছা, রেডি। প্রাইসগুলো বলে দাও একটু। মশলা চলছে চিকেনের জন্য, আবার চিকেনের জন্য মশলা চলছে? মশলা চলছে। আচ্ছা, প্রাইসগুলো একটু বলে দাও। 49। বাসন্তী পোলাও দিয়ে যদি কেউ চিকেন কষা 2 পিস নেয় তাও 49, আবার ফ্রাইড রাইসের সাথে যদি চিকেন কষা নেয় তাও 49। চিলি চিকেনটা থাকে, কিন্তু আজকে 2-3 দিন নেই, আমার শরীরটা খারাপ, তার জন্য। আবার কাল পরশুর থেকে চিলি চিকেনে থাকবে 3 পিস থাকবে চিলি চিকেনে। আচ্ছা, তা তুমি এত কম দামে দিচ্ছ কি করে? চেষ্টা করছি সেলের উপরে লাভ থাকুক। সেলের উপর লাভ করছে, তাই তো? সেল যত বাড়বে আমার লাভটা 50 পয়সা করে করে 5 টাকা হবে। আচ্ছা, একবারে 5 বাজারে টাকা। তো আমাদের অনেক দিদি আসছে, মানে আছে, দাদা আছে,
তা ওরা তো এত দাম নিচ্ছে আর তুমি এত কম দামে দিচ্ছ, বিষয়টা বুঝলাম না। তারা চেষ্টা করছে না হয়তো তাই পারছে না, আমি চেষ্টা করছি পারছি। আমার লোকেশনে যেরকম খাবারের দাম আমি সেরকম খাবার দিচ্ছি। এবার আমার লোকেশনের বাইরে দেখা গেলো 200 টাকা 220 টাকার চিকেন কারোর লোকেশনের বাইরে গিয়ে 360 টাকা হয়ে যায় না, যে একটা আমি থালিতে 300 টাকা 250 টাকা দাম করবো, তাই না? হয়তো আমার লোকেশনের থেকে তার লোকেশনের চিকেনের দাম 20 টাকা 30 টাকা বাড়বে। কেউ বলে যে তার জায়গার চিকেনের দাম আলাদা, আমার জায়গার চিকেনের দাম আলাদা, এইটা দিয়ে লজিক দেয় তো অডিয়েন্সকে। আমি বলছি আমার বনগাঁ চিকেনের দাম যদি 220 টাকা হয়, হয়তো কলকাতা 250 টাকা কিংবা 270 টাকা, সেখানে 49-এর জায়গায় 59 হতে পারে। তাই বলে 89 100 এরকম হয় না, এটাই লজিক। হ্যাঁ, তো ওই জায়গায় তো দেখছি 250 টাকা 300 টাকা থালি। হ্যাঁ, ওটা কোনো ইয়ে না, দ্রব্যমূল্য বৃদ্ধি না, ওটা বিজনেস, ওটা বিজনেস করে। আচ্ছা আচ্ছা, আর তোমার এখানে কটা থেকে কটা অবধি খোলা থাকে? দুপুর 2টা থেকে রাত 8টা পর্যন্ত। আচ্ছা, আর অ্যাড্রেসটা কি আছে? বনগাঁ স্টেশনে নেমে 1 নম্বর গেটের দিক যেতে সাদিক সেলুনের অপোজিটে 5 রোড 3 মাথা মোড়ে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ও এবার আমাদের জন্য তুমি চিকেন কষা 2 পিস দেবা, ঠিক আছে? ফ্রাইড রাইস একটু হালকা দেবা, আর হচ্ছে পোলাও একটু হালকা দিয়ে এটা রেডি করে দাও, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ওকে, রেডি করে এই দিচ্ছি। হচ্ছে 49 টাকার ফ্রাইড রাইস আর হচ্ছে পোলাও। কোয়ান্টিটি কিন্তু এর থেকে বেশি, আমি কম নিয়েছি কারণ খেতে খেতে ভুঁড়ি হয়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছি। আর সাথে কিন্তু এই যে চিকেন নিয়ে নিয়েছি 2 পিস। তো প্রথমে আসো দেখি চিকেনটা দেখে নিই আমরা। চিকেনটা তো ভালোই সেদ্ধ হয়েছে, দেখাই যাচ্ছে লাল লাল কষা কষা, ঠিক আছে? রান্না থেকে শুরু করে সব কিছুই তোমাদের সাথে দেখালাম। এবার ফ্রাইড রাইস দিয়ে চিকেন কষাটা একটু বাইট দিই আগে। ফ্রাইড রাইসটা আরেকটু সেদ্ধ হতো, রাইসটা আরেকটু সেদ্ধ হতো, ঠিক আছে? আর ফ্রাইড রাইসটা তো আরেকটু সেদ্ধ হতো, তার ভিতরে বিনস থেকে শুরু করে সব কিছু ভেজিস কিন্তু দিয়ে দিয়েছে, মোটামুটি কোনো কিছু কম নেই। রাইসটা, এই রাইসটা আগে খেয়ে দেখি। পোলাওটা সেদ্ধটা ঠিকঠাকই আছে, আর গন্ধটা কিন্তু সেরকম কোনো উগ্র গন্ধ নেই দুটোর ভেতরেই। তো এই হচ্ছে চিকেন, আর এই হচ্ছে একটু গ্রেভি দিয়ে একটা বাইট দিই। চিকেন দিয়ে ফ্রাইড রাইসটাও কিন্তু মোটামুটি চলে যায়, খারাপ বলবো না, মোটামুটি চলে যায়। কারণ 49 টাকা দিচ্ছে, অভাবনীয় 2024-এ দিদি দিচ্ছে। আর দিদি কিন্তু এখন মার্কেট কাপাতে চলে এসছে, নতুন দিদি, স্মার্ট কিউট, সব কিছু তোমাদের দেখালাম। তো ভিডিওটা আর বেশি বড় করবো না। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ইউটিউবের থেকে করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো, ফেসবুকে লাইক করে পেজটাকে ফলো করো, কমেন্টস করো, ভিডিওটা প্রচুর শেয়ার করো। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো খাবারের উদ্দেশ্যে। টাটা।